فاعلم أنه لا إله إلا الله. وقال الله سبحانه وتعالى في آية أخرى: يوم تبيض وجوه وتسود وجوه. وقال الله سبحانه وتعالى في مقام آخر: وأن هذا صراطي مستقيما فاتبعوا ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا كشف الدجى بجماله حسنت الجميع صلوا. जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम रखे निभा लेना मुझे. बलागल उला कशफद दुजा हसनत जमीअ सल्लो. ऐ मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, हशर में साथी बना लेना मुझे, रोजे महशर दस्ते अपने से पिला ले ना मुझे. बलागल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ सल्लो. अल्लाहुम्मा सल्ली वसल्लिम वबारिक अलैहि. বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ দারুন নাজাত তাকসিসি মাদ্রাসা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সাংগঠনিক কর্মশালা 2025। আজকের এই কর্মশালার উপস্থিত শ্রদ্ধাভাজন ওলামা একরাম, আয়োজকবৃন্দ, বিশেষ করে আমার সামনে বসা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর কর্মীবৃন্দ, আমাদের বক্তৃতার শুরুতেই প্রথমে আমরা শুকর গুজার করছি সে মহান মনিবের দরবারে, যিনি পবিত্র হারাম মাসগুলোর একটি অন্যতম মাস হচ্ছে মুহররম মাস। মুহররম মাসে আজকের জুমার রাতে বাদে মাগরিব আমরা তালিমের পরে সাংগঠনিক একটি কর্মশালায় অংশগ্রহণ করতে পেরেছি এবং দ্বীনি বিষয়ে, বিশেষ করে দ্বীনের যে মৌলিক বিষয় আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এই বিষয়ে আলোচনা শুনবার জন্য আমরা অপেক্ষা করতে পারছি এতক্ষণ পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রচণ্ড গরমের মধ্যে সবরে জামিল করবার, আল্লাহ তাআলা আমাদের ধৈর্য ধারণ করবার সুযোগটুকু এনায়েত করেছেন। আসুন আমরা সকলের সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেড় মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কোপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে
আকাশ ও বাতাসকে মুখরিত করি, রাতে নিস্তব্ধতাকে ভঙ্গ করি, সিংহর শার্দুলের মতো আওয়াজ তুলি, পুরোসজ্জিত কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুলকা এনাতের নবী, আকা মাওলা, তাজিদার মদিনা, সুলতান ও মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহিব কাবা কৌসাইন আও আদনা, রসুলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহনশাহি রিসালা, নূরি মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমরা আজ যে বিষয়টির উপর আলোচনা করব তা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। প্রথমে কথা বলবো আমরা আকীদা কেন প্রয়োজন। আমরা জানি যে ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, বনিয়াল ইসলাম আলা খামসিন। 5টি স্তম্ভের সবচেয়ে অতি গুরুত্বপূর্ণ এবং প্রথম যে স্তম্ভটি, যার উপর সবগুলো স্তম্ভ ডিপেন্ড করবে, নির্ভর করবে, সেটির নাম হচ্ছে ঈমান। সেটির নাম কি? এটাকে অন্য ভাষায় আমরা তাওহীদ বলতে পারি, বা এটাকে আমরা আরেকটি ভাবে আমরা বলতে পারি, এটির আরেক নাম হচ্ছে উসুলুদ্দিন, অথবা এটিকে আমরা বলতে পারি মূলত আকীদা। 5টি স্তম্ভের প্রথমটি হচ্ছে ঈমান, আর ঈমান যার উপর ডিপেন্ড করবে, নির্ভর করবে, তার নাম হচ্ছে আকীদা। বলা হয়েছে আল আকীদাতু হিয়া জাবিয়াতুল ঈমান। আকীদা হচ্ছে ঈমানের খুঁটি। আকীদা কি বলো? আকীদা এত গুরুত্বপূর্ণ বিষয়, এর সিগনিফিকেন্স, এর প্রয়োজনীয়তা এবং এর ইম্পর্টেন্সি বা এর গুরুত্ব এত বেশি যে আমাদের জীবনের যত আমাল রয়েছে সমস্ত আমলগুলো ডিপেন্ড করবে মূলত আকীদার উপরে। কিসের উপরে? এজন্য একজন মানুষের জন্য আকীদার জ্ঞান অর্জন করা এটি প্রথম ফরজ। আকীদার জ্ঞান অর্জন করা কি প্রথম ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলে দিয়েছেন, ইজা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম আওয়ালান লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের একটি ছোট্ট সোনামণি যখন কথা বলতে শিখবে, যখন আব্বু আম্মু বলবে, তখন তোমরা তাকে তাওহীদের জ্ঞানটি শিক্ষা দেবে, তাকে তোমরা আকীদার জ্ঞান শিক্ষা দেবে। কারণ মর্নিং শোজ দ্য ডে, উষার লগ্ন দিবসের প্রতিচ্ছবি। সকালবেলা সূর্য উঠলে বোঝা যায় আজকের দিনটি কেমন চলবে। ছোট্ট একটি সোনামণিকে ছোটকাল থেকেই তাকে তাওহীদের জ্ঞান দিতে হবে, তাওহীদের পাশাপাশি রিসালাতের জ্ঞানটি শিক্ষা দিতে হবে। কারণ তাওহীদ এবং রিসালাত এটি কিন্তু সমস্ত আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম আমল। এজন্য বলা হয়েছে যে তোমরা ওয়াত্তাকুল্লাহ ফাইন্নাত তাকওয়া মিলাকুল হাসানাত ওয়াহিদুল্লাহ ফাইন্নাত তাওহীদা রাআসুত তাআত। পৃথিবীতে যত ভালো কাজ আছে সবচেয়ে ভালো কাজ হচ্ছে তোমার তাওহীদ। সবচেয়ে ভালো কাজ কি? তাওহীদ এবং রিসালাত, যেটাকে আমরা আকীদা বলি, যেটাকে আমরা কি বলি? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই খুব বড় মাপের একজন পণ্ডিত। যদিও ইমাম গাজ্জালীর আজকে তার দর্শন বা তার ফিলোসফি এটা পাওয়া বড় কঠিন। আল্লামা ইকবাল খুব আফসোস করে বলেছেন, রাহ গায়া রুসমে আজা রুহে বেলালি নাহরাই, ফলসাফা রাহ গায়া তলকিনে গাজালি নাহরাই। রসম রয়েছে আজানের বটে, আজানের রুহু বেলাল নেই, ফালসাফা আছে প্রাণহীন পরে, আল গাজালির কথায় পাই। এখন তো আজান হচ্ছে, কিন্তু হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজানের যে অ্যাপ্লিকেশন, তার যে আবেদনটি, সেই আবেদন কি এখন আছে? সে আবেদন কিন্তু এখন আর নেই। ইমাম গাজালির দর্শন আছে, কিন্তু দর্শনের যে মূল স্পিরিট,
সেটি কিন্তু এখন পাওয়া যায় না। ইমাম গাজালি বলেছেন আকীদার ইলম এটি হচ্ছে উমদাতুল ইলম, এটি উমদাতুল ইলম, এবং এটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম ইলম হচ্ছে আকীদার ইলম। সবচেয়ে শ্রেষ্ঠতম ইলম কি? পবিত্র কোরআনুল কারিমে সূরাত মুহাম্মদের 19 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা বলছেন, যে আয়াতটি আমি কোট করেছি, ফাআলাম, তুমি জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই আয়াতটিকে কোট করে জগৎ বিখ্যাত ইমামুদ দুনিয়া যাকে বলা হয়, কি বলা হয়? ইমামুদ দুনিয়া, ইমামুল মুহাদ্দিসিন, যিনি রাসুল মুহাদ্দিসিন, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারি, সহজে যাকে আমরা ইমাম বুখারী বলে চিনি, সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ইলমে একটা বাব এনেছেন, একটি অনুচ্ছেদ এনেছেন, বাবুল ইলমে ক্বাবলাল কওলি ওয়াল আমাল। বাবু, এই বাবটি হচ্ছে আল ইলম, জ্ঞান অর্জন করা, ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা বলবার আগে এবং আমল করবার আগে। তিনি বলছেন কথা বলার আগে এবং আমলের আগে তোমার ইলম অর্জন করা দরকার, আবশ্যক। তখন তিনি এই কথাটি বর্ণনা করতে গিয়ে, এই বাবটি আনতে গিয়ে তিনি সূরাত মুহাম্মদের 19 নম্বর আয়াতে কালিমা কোট করেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এর দ্বারা তিনি বুঝিয়েছেন যে একজন মানুষের প্রথম যে জ্ঞানটি অর্জন করতে হয় সেটা তাওহীদের জ্ঞান, রিসালাতের জ্ঞান, সেটি হচ্ছে মূলত আকীদার জ্ঞান। সুবহানাল্লাহ। কারণ আমরা জানি যে যার উপর ব্যক্তি অন্তরকে বেঁধে রাখে এবং চূড়ান্ত ইচ্ছার দ্বারা সংকল্পবদ্ধ হয়, আল মাকুদাতুল লাতি আক্কাদা আলাইহিল কলব, যেটা একেবারে আজম বিল জজম, অন্তরের মধ্যে যেটাকে গেঁথে নেয়, এটা হচ্ছে আকীদা। সেটা কি? আকীদা। আকীদা কখনো ভাষা ভাষা হয় না। বলো, আকীদা কি কখনো ভাষা ভাষা হয়? আকীদার অনেকগুলো স্টেজ রয়েছে। যদি এখানে আমাদের হোয়াইট বোর্ড থাকতো আমরা দেখাই দিতে পারতাম। আকীদার অনেকগুলো স্টেজ। যেমন একটা আছে ওয়াহাম। কি আছে? ওয়াহাম। ওয়াহাম মানে ধারণা। বলো, ওয়াহাম মানে কি? ওয়াহাম মানে কি? ওয়াহাম মানে ধারণা। তো ওয়াহাম হয়, তারপরে অনেক সময় ধারণার চেয়ে আরো একটু আসবা, দেখবা ওয়াহাম থেকে হবে জন হবে। কি হবে একটা মানুষের? জন। জন মানেও ধারণা। জন মানে কি? ধারণা। ধারণাটা যখন 50-50 হবে তখন ওটাকে জন বলা হবে। এদিকে 50%, এদিকে 50%। ধারণাটা যখন একটু ডেভেলপ হবে, একদিকে মনে করো 90%, আরেকদিকে হচ্ছে 10% ধারণাটা, এটাকে বলা হবে জন্নুল গালিব। কি বলা হবে? কি বলা হবে? জন্নুল গালিব। 99% পর্যন্ত যদি হয় তবু এটা জন্নে গালিব হবে। 1% ধারণা আছে যে না, এটা ছাড়া এটাও হতে পারে, এটাও হতে পারে। জন যখন একেবারে 100-এ 100 আর কোনো ধারণা নাই, 100-তে 100 যদি মনে করি যে না এটাই সঠিক, তখন এটার নাম হবে ইলম। কি হবে? এটার নাম কি? ইলমটা দুই প্রকার মান্তিকীদের পরিভাষায়, তাসাব্বুর এবং কি? তাসদিক। তাসাব্বুর এবং কি? ইলম অর্জন করতে 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 ইলমের আবার অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে। বিশেষ করে একটা মানুষের ইলমুল ইয়াকিন আছে, ইলমুল আইনুল ইয়াকিন আছে, হাক্কুল ইয়াকিন আছে। এটা চোখে দেখা, আর এটা হলো বাস্তবে চোখে দেখে। এটা শুধু শুনছি আমি যে মধু, এটা মিষ্টি, এটা আমি দেখি নাই। এটা যখন আমি মুখে দিব তখন কি এটা বাস্তবতাটা কি করতে পারবো? আমি উপলব্ধি করতে পারবো। তা হাক্কুল ইয়াকিন, এভাবে ইয়াকিন করতে 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 বিশ্বাসটা যখন আস্তে 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 করে ইস্তেকাররাল মা, আস্তে আস্তে বিশ্বাসটা যখন আমার অন্তরের সাথে গেথে যাবে, তখন এটার নাম হবে আকদুন, মানে গিট। একটা বিশ্বাস ঘুরতে ঘুরতে ঘুরতে, এলেমটা ঘুরতে 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 অন্তরের সাথে যখন এটা গিট লেগে যাবে, এটার নাম হবে আকদ। কি হবে? এই আকদটা যখন অন্তরে গেথে যাবে তখন এটার নাম হবে আকীদা। আকীদা মূলত আসছে আকদুন থেকে। কি থেকে? আকদুন থেকে। মাকুদা ফাইলাতুন ওজনে। এটার অর্থ হলো সাধারণত বিশ্বাস, মজবুত বিশ্বাস, গভীর বিশ্বাসকে বলা হয় কি? আকীদা। কি বলা হয়? তা সমাজের মধ্যে ফেতনা বাজে কেন? ফেতনা বাজার পিছনে কারণ হলো অনেকেই কথা বলে ওয়াহাম থেকে, অনেকে কথা বলে জন্নের স্টেশন থেকে, অনেকে কথা বলে জন্নে গালেবের স্টেশন থেকে, অনেকে কথা বলে ইলম থেকে,
অনেকেই কথা বলে আরো পরের স্টেজগুলো থেকে। যখন এই স্টেজগুলো থেকে তখন কথা বলে, মূলত আকীদার মূল স্টেজ পর্যন্ত, ওই স্তর পর্যন্ত সে পৌঁছতে পারে না। না পৌঁছার কারণে সমাজের মধ্যে কিন্তু ফিতনা সৃষ্টি হয়, এবং যে ফিতনার বিষ বাষ্প চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এবং যেটাকে কোরআনুল কারিমে বলা হয়েছে আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতাল। সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা, এটা সমাজের একজন খুনি ব্যক্তির চেয়েও কি অপরাধী। এজন্য বিশুদ্ধ আকীদা ছাড়া একটি মানুষের আমল কি কখনো কবুল হয়? কখনো কবুল হয় না। কারণ তাওহীদ এবং রিসালাতের আকীদায় দুনিয়া এবং আখিরাতের সৌভাগ্যের একেবারে পিলার বলতে পারি, বা মূল ভিত্তি আমরা বলতে পারি একটি মানুষের আকীদা। এ কারণে আমরা দেখব যে দিনের মৌলিক জ্ঞানকে আকীদা বলা হয়েছে, যেটা তোমরা হাদিসে জিবরিলের মধ্যে পড়েছো না? ধবধবে সাদা, কুচকুচে কালো, সফরের কোনো চিহ্ন নেই, এমন একজন আগন্তুক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। মুসনাদে আবি হানিফাতে এসছে, সালাম দিলেন, সালাম দেওয়ার পরে সামনে বসলেন। ফাসনাদা রুকবাতাই হিলা রুকবাতাই ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাই ক্বালা ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করছি। আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে জিজ্ঞেস করছি। তারপরে আখবিরনি আনিল ইহসান, ইহসান সম্পর্কে জিজ্ঞেস করছি। এই যে তিনটি বিষয়, তা আমরা জানি ইসলাম হচ্ছে ইলমুল ফিক, ইসলাম হচ্ছে কি, আর ঈমান হচ্ছে ইলমুল আকায়েদ, ঈমান হচ্ছে কি ইলমুল, আর ইহসান হচ্ছে ইলমে তাসাব্বুফ, যেটি মারিফত, ইলমে তাসাব্বুফ। তাহলে দিন যদি আমরা বুঝতে যাই, একটা দিনের তিনটা পিলার। একটা দিনের কয়টা পিলার? নাম্বার 1, প্রথম পিলারটির নাম হচ্ছে ফিকা, ইবাদত। যেটি আমার ইবাদতটা কেমন হবে, আমি নামাজের মধ্যে কেমনে দাঁড়াবো, আমি নামাজের মধ্যে কেমনে দাঁড়াবো, আমার হাত আমি কোথায় বাঁধবো, কোন পর্যন্ত আমি হাত উত্তোলন করব, এটা বলে দিবে আমাকে ইলমে ফিকা। কে বলে দিবে? কে বলে দিবে? এটা বলে দিবে আমাকে ইলমে ফিকা। আর আমি নামাজে দাঁড়ানোর আগে আমাকে উজু করতে হবে, এটাও বলে দিবে ইলমে ফিকা। কিন্তু নামাজের মধ্যে যে হাল হবে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, এই যে হালটা, বা ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু এবং খুদু, হুজুরি কলব, এটা বলে দিবে আমাকে তাসাউফ। এটা বলে দিবে কে? কিন্তু নামাজের মধ্যে যে বিশ্বাসটা, নামাজটা যদিও এটা আকীদার নয়, এটার সাথে বিশ্বাসের সাথে এখানে আমলটাই উদ্দেশ্য। আমি নামাজ শুধু বিশ্বাস করলাম, হবে নাকি? আর নামাজ শুধু বিশ্বাস করলাম তাতে হবে? এটা কিন্তু আমলের ব্যাপার। কিসের ব্যাপার? বিশ্বাসের সাথে আমলটা হচ্ছে প্রায়োরিটি পাবে। কিন্তু আর রহমান আলাল আরশিস ইসতাওয়া, সামিউন আলিম, এই যে আল্লাহ তাআলা সামি, আল্লাহ তাআলা বাসির, এগুলো কিন্তু শুধু আমলের কোনো বিষয় না। এখানে শুধুমাত্র বিশ্বাসের বিষয়। কিসের বিষয়? বিশ্বাসের বিষয়। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে যে যেখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বা যেখানে আকীদার কথাটি বলা হবে, সেখানে মূলত এলেম মাকসুদ নয়। মনে রাখবা, এলেমও মাকসুদ নয়, সেখানে আমলও মাকসুদ নয়। মূল মাকসাদ হচ্ছে বিশ্বাস। মূল মাকসাদ কি? মূল মাকসাদ কি? বিশ্বাস। কারণ মূল মাকসাদ হচ্ছে বিশ্বাস। এখন অনেক সময় দেখা যায় কেন এগুলোর প্রয়োজন, বিশ্বাসটার প্রয়োজন কেন বেশি। মনে করো একটা কলাটা খেতে তো অনেক টেস্টি না? কলা যদি পেকে যায়, কলা খাওয়ার সিস্টেম আছে। মনে করো সবরি হলো পাকা, সবরি কি পাকা, আর সাগর হচ্ছে কাঁচা। সাগর কি কাঁচা। সাগর কলার সিস্টেম হলো যত কাঁচা থাকবে তত খেতে টেস্ট। সাগর কলার ক্ষেত্রে বেশি পেকে গেলে ওটা খেতে ভালো লাগে না। আর সবরি কলা যত বেশি পচবে, চামড়াটা যত বেশি কালো হবে, সবরি কলা খেতে তত মজা। সবরি হচ্ছে কি পচা, সবরি কি, আর সাগর কি কাঁচা। সাগর কলা কাঁচা থাকতে খেতে হয়, সবরি কলা পচা, উপরে চামড়াটা যত পচবে তত ভালো। সাগর কলা আর ক্ষেত্রে ভিন্ন, আর সবরি কলার ক্ষেত্রে ভিন্ন। সবরি কলা এটা ক্যান্সার রোগের জন্য বড় মহা ঔষধ হচ্ছে সবরি কলা। তো কলা মনে রাখবা, কলাটা নিঃসন্দেহে ভালো। কলাটাকে সেভ করার জন্য উপরে একটা কাভার দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? যেটাকে আমরা কি বলি? সোবলা বলি। সোবলা কি বলি? তোমাদের দেশে কি বলে? শোকলা। আবার কেউ বলে চামড়া। যেইভাবে বলি আমার উপরে চামড়াটা, উপরের চামড়াটার কাজ হচ্ছে কলাটাকে সেভ রাখা। কলাটাকে কি রাখা? সেভ রাখা। কলাটাকে আমরা সেভ রাখবো। এই কলার উপরের যে চামড়াটা, এই চামড়াটার নাম হলো আকীদা। কলার উপরের চামড়াটার নাম কি? আকীদা। উপরের চামড়াটার নাম কি? কলা যেটা, গোস্তটা, এটা, এই যে গোস্তটা, এটার নাম হলো ফেকা। এটার নাম কি? ফেকা।
এটা খেয়ে দেখাইতে হবে, নামাজ পড়ে দেখাতে হবে। কলা খাওয়ার পরে ইস সেই স্বাদ, এই যে সেই স্বাদ, এটার নাম হলো ইহসান, এটার নাম হচ্ছে তাসাউফ। এটার নাম কি? তাসাউফ। এটা কঠিন জিনিস, এটা হলো তাসাউফ। এটা কি? তাসাউফ। এটা মনে রাখবা। এই জন্য তোমার কেউ যদি সুবিধার্থে, ছাত্রদের সুবিধার্থে, ছাত্ররা তাকসিসি ছাত্ররা অনেক ব্যস্ত, এদের সুবিধার জন্য কেউ গ্রামের কোনো মানুষ তার বাসার সবরি কলা যদি ছিলে নিয়ে আসে আর যদি বলে যে নাও তাড়াতাড়ি কিনবা আর মুখে ঢুকাবা, আসলে কি কেউ নিবা? ওকে বকা দিবা যে বেটা তোর কোনো কাম নেই, তুই কলাগুলো ছিলে নিয়ে আসিস, জানিস না বড় বড় মাসি ওটা বিনা দাওয়াতের মেহমান। কারণ মাসির তার সামনে যে নেটওয়ার্ক দেওয়া, ও মোটামুটি 1 কিলোমিটার ওর ব্লুটুথের পাওয়ার। একটা কলা ভেঙে গেলে বা কলার চামড়াটা খুলে নিলে, আম কাটলে, কাঁঠাল কাটলে ওর নেটওয়ার্কে পৌঁছে যায়, ওকে দাওয়াত দেওয়া লাগে না, অটোমেটিক ভ্যান ভ্যান করে শব্দ করে বলে কামিং সোন, মানে আমি আসিতেছি, সাই আজি ইনশাআল্লাহ, সে অবশ্যই আসবে। তো এই যে তাকে কিন্তু বিনা দাওয়াতের মেহমান হিসেবে কিন্তু সে চলে আসে। এই জন্য কলা যদি কেউ খুলে নিয়ে আসে চামড়াটা, তাহলে তার কলা কেউ কিনবে? আমার দেশে এরকম খোলা মৌলবী আছে। কি মৌলবী? খোলা মৌলবী, চামড়াওয়ালা, চামড়া ছাড়া মৌলবী, যারা আমাদের কাছে ফেরি করে বেড়ায়। আকিদা নিবেন, আকিদা কি নিবেন? আকিদা নিবেন, কিন্তু উপরের চামড়া নাই। চামড়া ছাড়া মৌলবী যারা খোলা আকিদা বিক্রি করে। যদি মনে করো খোলা কলা খেলে, একটা মানুষ যদি খোলা কলা খায়, নিশ্চিতভাবে যে কলার মধ্যে মাছি বসে, কাভার নেই, ঢাকা নেই, সেই কলা খেলে তার ডিসেন্ট্রি হবে। কি হবে? ডিসেন্ট্রি হবে, পেট নষ্ট করে দিবে। সুতরাং কেউ যদি খোলা আকিদা আমাদের কাছে বিক্রি করে, আমরা মনে করি ওর আকিদার ট্যাবলেট বা সিরাপ বা ক্যাপসুল বা ওর আকিদাগুলো নিলে আমাদের ইমানকে কিন্তু নষ্ট করে দিবে, আমাদের আকিদাকে কি করে দিবে? নষ্ট করে দিবে। এজন্য আকিদার ক্ষেত্রে আমাদের খুব স্বচ্ছ হতে হবে। কলাকে নিরাপদ করে উপরের চামড়াটা, ইমানকে সেভ করে রাখে ব্যক্তির আকিদা। কলার চামড়া বা সোবলা না থাকলে যেমন ওটা নষ্ট, ঠিক আমরা মনে করি যে সমস্ত আলেমদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশুদ্ধ আকিদা নেই, আমরা মনে করি তারা নষ্ট। তারা ওই শিলা কলার মতো। তারা কিসের মতো? কিসের মতো? শিলা কলার মতো। এই জন্য আমরা মনে করবো আমাদের আকিদাকে মজবুত করতে হবে। আমরা যে আকিদাকে মজবুত করব, কেন? আমরা কোন আকিদাটাকে মজবুত করব? আকিদা তো অনেক আছে, কত বিশ্বাস আছে। আমরা কেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদাকে কেন ফলো করব? কারণ আমরা বলবো যে পবিত্র কোরআন কারীমের সূরাতুল আনামের 153 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই এটা আমার সঠিক পথ, নিশ্চয়ই এটা আমার কি পথ, তোমরা তারই অনুসরণ করো। ফাত্তাবিউ, তোমরা কি করো? ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এবং অন্যান্য পথের অনুসরণ করিও না। ইয়ে সাবিল কি জমা সুবুল, অন্যান্য পথের কি অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিবে। তোমাদেরকে কার পথ থেকে সরিয়ে দিবে? আল্লাহর পথ থেকে তোমাদেরকে সরিয়ে দিবে। যালিকুম ওয়াসাকুম বিহি, তিনি তোমাদেরকে এই ওসিয়াত করেন, এই আদেশ দান করেন কে? ওয়াসাকুম বিহি, তিনি তোমাদেরকে ওসিয়াত করেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল আনামের 153তম আয়াতে কারিমা আমাদেরকে জানান দিলেন। এই আয়াত থেকে আমাদেরকে একটা বিষয় জানতে হলো, সেটা হচ্ছে যে সিরাতে মুস্তাকিম, সঠিক পথের অনুসন্ধান করা। সঠিক পথের কি করা? অনুসন্ধান করা। এটা জরুরি, শুধু জরুরি নয়, বরং এটা ফরজ। সঠিক পথের অনুসন্ধান করা এটা কি? সঠিক পথের অনুসন্ধান করা কি? কে বলেছে? ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ, এটা আদেশ বলছেন। ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এবং সূরাতু আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, কঠিন কিয়ামতের দিনে একদল মানুষের চেহারা উজ্জ্বল হবে। একদল মানুষের চেহারা কি হবে? উজ্জ্বল হবে, প্রাজ্জ্বল হবে। আর একদল মানুষের চেহারা হবে কুৎসিত, কদাকার, তারা বিপদগামী হবে। কারা? এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে মুফাসসির ইমাম ইবনু আবি হাতিম, তিনি তার তাফসীরের মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীর করেছেন, কঠিন কিয়ামতের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে, মনে রাখবা, হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। তারা কারা? যাদের চেহারা কিয়ামতের দিন উজ্জ্বল হবে তারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। ওয়া তাসওয়াদ্দু, যাদের চেহারা
কুৎসিত হবে, কালো হবে। তারা কারা? হুম আহলুল বিদি ওয়াদ দালালা, যারা বেদাতি এবং যারা পথভ্রষ্ট। আমরা কি কখনো বেদাতি হব? আমরা কি কখনো পথভ্রষ্ট গোমরাহিতে যাব? প্রশ্ন আসে না। তাহলে আমরা দুটি আয়াতে কারিমার দ্বারা বুঝতে পারলাম আমাদের জন্য সিরাতে মুস্তাকিমের পথটি অনুসন্ধান করা এটা আমাদের জন্য ফরজ। এটা আমাদের জন্য কি? এবং এই যে অনুসন্ধান করা ফরজ, এটা আমরা অনুসন্ধান করছিও বটে। আমরা কি অনুসন্ধান করছি না? এই যে আমরা ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ি না আমরা? 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে কিন্তু আমরা বলি ইহদিনাস সিরাতাল কি, আমরা বলি কি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ফরজ নামাজে ফজরে বলি 4 বার। ফজরে কয়বার? 2 রাকাত, সুন্নতে বলি 2 বার, আর 2 রাকাত ফরজে কয়বার? 2 বার। মোট কয়বার? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াত বাদ দিয়ে কি নামাজ পড়া যাবে? তা আমরা কিন্তু ফজরে বলি কয়বার? জোহরে বলি 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ এবং 2 রাকাত সুন্নত। কমপক্ষে কত? 10 বার। 10 আর 4 14 বার। আসরের নামাজে বলি কয়বার? 4 বার। 14 আর 4 মাগরিবের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 5। 18 আর 5 কত? আর যারা আওয়াবিন পড়ে 6 রাকাত নামাজে 12 বার। কত? 12 বার। তো এমনি 23, আর এখানে 12 বার আওয়াবিন পড়লে আমরা বলি। আবার 23-এর সাথে আমরা যদি যোগ করি এশার নামাজের 4 রাকাত ফরজে বলি 4 বার। 23 আর 4 কত? 27 বার। 2 রাকাত সুন্নতে কয়বার? 29 বার। 3 রাকাত বিতির নামাজে বলি 3 বার। কত? কমপক্ষে স্বাভাবিকভাবে ফরজ এবং ওয়াজিব আর সুন্নত গুলো মিলে কমপক্ষে আল্লাহর কাছে 32 বার একটি পথ চাই আমরা, সেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কোন পথটি? এই পথটি আমাদের জানা নেই। সিরাতে মুস্তাকিম কোনটি এটার ব্যাখ্যা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে নিজেই দিয়েছেন। সিরাতে মুস্তাকিমের পথ কোনটি সেটার ব্যাখ্যা দিয়েছেন কি? আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই সকল লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছ। আল্লাহ কাদেরকে নিয়ামত দিয়েছেন? আমরা জানি যে নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা। নিয়ামত প্রাপ্ত, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথেই হচ্ছে কিসের পথ? মাশাআল্লাহ। নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ কি পথ? সবাই বলো, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথটির নাম কি? কিন্তু প্রশ্ন হচ্ছে নিয়ামত প্রাপ্ত কারা? নিয়ামত প্রাপ্ত সে নিয়ামত প্রাপ্ত কারা সে কথা আল্লাহ তাআলা সূরাতুন নিসার 69 69 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ওমা ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা। তাহলে প্রথম আমরা জানলাম যে আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে চলা ফরজ, অন্বেষণ করা কি? সিরাতে মুস্তাকিমের অন্বেষণ আমরা করি 32 বার দিনে রাতে, কিন্তু সিরাতে মুস্তাকিম কোনটা সেটা আমরা জানি না। আমরা জানলাম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, মুনাম আলাই নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিদের পথ হলো কি? সিরাতে। এখন এই নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিরা কারা সেটাও আমরা জানলাম। 1 নম্বর হচ্ছে নবী। 1 নম্বর কি? নবী রাসূলগণ। এরপরে সিদ্দিক। 3 নম্বর শুহাদা। 4 নম্বর কি? সালিহিন। 4 নম্বর কি? তাহলে এই 4 শ্রেণীর মানুষের পথই হচ্ছে কি? সিরাতে। এরাই হচ্ছে নিয়ামত প্রাপ্ত। আমাদের বুঝতে বাকি নাই, তাদের পথই হচ্ছে সিরাতে মুস্তাকিম। এখন আমরা জানি নবীদেরকে আমরা কেউ দেখি নাই, দেখেছি নাকি? নবীদেরকে আমরা দেখেছি? আমরা জানি নবীদের সংখ্যা 1,24,000, তার মধ্যে 313 কি 15 জন রাসূল, এবং উলুল আজমে মিনার রাসূল হলো 6 জন, বা কেউ 5 জনের কথা বলছেন। এদের মধ্যে সবার শ্রেষ্ঠ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সবার শ্রেষ্ঠ, তিনি আল্লাহ নবী কি সবার শ্রেষ্ঠ নবী। তাহলে আমরা নবীদের কথা বললাম। সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক যিনি সত্য কথা বলেন, তার আমল আকীদা সব সত্য, এটা আমরা জানি। সিদ্দিক, উনি কি? সিদ্দিক। আলাইকুম বিসসিদক ফা ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আমরা পড়ছি না এগুলো? তোমরা পড়ছো। ওমা ইয়াজালু রাজুল ইয়াসদিক ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান, ইনদাল্লাহি সিদ্দিকান। তাহলে সিদ্দিক নবী গেল, সিদ্দিক গেল, শুহাদা শহীদ পাওয়া তো বড় কঠিন। রাসূল বলেছেন না, আল কাতিলু ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যিনি হত্যাকারী এবং যাকে হত্যা করেছে উভয়কে জাহান্নামী বলা হয়েছে। কাতিল এবং মাকতুল উভয়কে কি বলা হয়েছে? এখন তো শহীদ হয় স্ত্রী, ঈমান নেই, অথচ তারাও কি হয়? শহীদ হয়। দেখো না, হল দখল করতে মারামারি করে মারা যায়, শহীদ হয়। শহীদের তো লিস্ট আমরা দেখতে কত হিন্দুদের নাম আছে, অমুসলিমদের নামও শহীদের কাতারে আছে। নিজের হল দখল করার জন্য, নিজের সিট দখল করার জন্য মারা যায়, শহীদ হয়ে যায়।
তাহলে শহীদ ও প্রকৃত শহীদ পাওয়া বড় কঠিন। প্রকৃত শহীদ পাওয়া কি? শহীদ দুই প্রকার, শহীদে হাকিকি, একটা হলো শহীদে কি হুকমি, একটা হলো হাকিকি, একটা হলো কি। তাহলে নবী, সিদ্দিক, সুহাদা, এই তিন শ্রেণী যদিও আমরা না পেলেও একটা শ্রেণী আমরা পাই, সেটা হচ্ছে সালেহ। সেটা কি? সালেহীন, যাদেরকে কি বলা হয়? সালেহীনের ব্যাখ্যায় আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তার তাফসীর মাফাতিহুল গায়ব, এই তাফসীরের কিতাবের মধ্যে তিনি খুব সুন্দর করে দশম খণ্ডের 135তম পৃষ্ঠার মধ্যে খুব চমৎকার করে তিনি বলে দিয়েছেন, সালে বলা হয় কুল্লুম মান কানা ইতিকাদুহু সাওয়াবা, যে ব্যক্তির আকীদা সঠিক, যার আকীদা কি? সবাই তো দাবি করে আমি সালে, সবাই দাবি করে কি? সালে দাবি করে। সালে থেকে আবার কেউ দাবি করে সালেহি, দাবি করে না অনেকে? আবার দাবি করে না অনেকের নাম, খালি যে আমাদের নাম সালেহি আছে। আমরা তো মরহুম পীরে মরহুম শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহকে তার বরকত নেওয়ার জন্য তার নামের সালে থেকে সালেহি আমরা লাগাই, কিন্তু অনেকে সালেহি লাগায় কিন্তু আকীদা ওয়াহাবিদের আকীদা, এরকম আছে না? আছে না? এরকম এই জন্য বুঝতে হবে যে সালে কাকে বলা হয়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেছেন, মান কানা ইতিকাদুহু সাওয়াবা ওয়া কানা আমালুহু তাআ, এবং যার আমল হলো নেক কাজ করা, যার আমল কি? ওয়া গায়রা মাসিয়াতিন ফাহুয়া সালেহ, গুনাহ বর্জন করে, সেই হচ্ছে সালেহ, সেই হচ্ছে ওলি, সেই হচ্ছে কি? সে হচ্ছে ওলি। তাহলে আমরা বুঝতে পারলাম চার শ্রেণী মানুষের পথ আমরা চিনলাম। কিন্তু ইবলিস নামক যে মিস্টার ইবলিস, এই ইবলিস নামক শয়তান, এটা কিন্তু মানুষের প্রকাশ্য শত্রু। বলো আমাদের প্রকাশ্য শত্রুর নাম কি? ইবলিস কিন্তু একটা বিগ আকারের, বড় আকার একটা ভাইরাস। ইবলিস কি? হ্যাঁ, ইবলিস কি? ইবলিস যে ভাইরাস, এটা যে মানুষের প্রকাশ্য দুশ্মন, এবং সে যে মানুষকে কখনো সিরাতে মুস্তাকিমের পথে চলতে দিতে চায় না। আমরা প্রতিদিন আল্লাহর কাছে কমপক্ষে 32 বার বলি আল্লাহ ইহদিনাস সিরাতাল, কিন্তু শয়তান শুধু বাধা। আমাদের বাধা কি? হ্যাঁ, আমাদের বাধা কি? শয়তান সবচেয়ে বড় বাধা। দুনিয়াও একটা বাধা, সন্তান সন্ততিও বাধা, কিন্তু সবচেয়ে বড় বাধা হলো কি? শয়তান। সে আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে চলতে দিতে চায়, এতে দিতে চায় না। তার দলিল কি? সূরাতুল আরাফের 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি, শয়তান বলল, প্রভু যেহেতু আপনি আমাকে বিপদগামী করেছেন, আপনি আমাকে কি করেছেন? ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না, আমি অবশ্যই লাহুম, তাদের জন্য আমি বসে থাকবো, সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনার সঠিক পথে বসে থাকবো, ওৎপাতে থাকবো। কে? ভাইরাস। কে? ভাইরাসটার নাম কি? শুধু তাই নয়, সুম্মা লাআতিয়ান্নাহুম, অবশ্যই অতঃপর আমি তাদের সামনে আসবো, মিন বাইনা আইদিহিম, তাদের সামনের দিক থেকে আমি আসবো, ওয়া মিন খালফিহিম, তাদের পিছনের দিক থেকে আমি আসবো, ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিক থেকে আসবো, ওয়া আন শামাইলিহিম, আমি তাদের বাম দিক থেকে আসবো, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, সুতরাং আপনি তাদের অধিকাংশকে শুকরগুজারি বান্দা হিসেবে আপনি পাবেন, আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন। তাহলে আমাদের সিরাতে মুস্তাকিমের পথে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার পথে চলতে বাধা কি? ইবলিস একটা ভাইরাস। ইবলিস একটা কি? ভাইরাস। তবে আল্লাহ তাআলা কিন্তু এই ভাইরাসের জন্য অ্যান্টিভাইরাস দিয়েছেন। অ্যান্টিভাইরাস দেন নাই তা কিন্তু নয়, অ্যান্টিভাইরাস দিছে না। শয়তানের জন্য অ্যান্টি শয়তান আছে না নাই? অ্যান্টি শয়তান কি? আল্লাহ পাকের জিকির। হ্যাঁ, অ্যান্টি শয়তান কি? আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা ওয়া ইযা গাফালা। শয়তান জিকির করলে পারায় যায়, ভাইরাস দূর হয়ে যায়। তবে শয়তান যে আমাদের বড় ভাইরাস, এবং আমাদের শয়তানের যে অনুসরণ করা যাবে না, ভাইরাস থেকে আমাদের দূরে থাকতে হবে। ভাইরাস যেন আমাদের কম্পিউটারে, আমার ল্যাপটপে, আমার জীবন নামক প্রোফাইলে যেন ভাইরাসটা আক্রমণ করতে না পারে, এই জন্য আমাকে এন্টি শয়তান দিতে হবে, এন্টি ভাইরাস দিতে হবে। কি দিতে হবে? এন্টি ভাইরাস। এন্টি ভাইরাস দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলাও কিন্তু সতর্ক করে দিয়েছেন সূরাতুল ইয়াসিন 60, 61, 62 নম্বর আয়াতে, এবং পবিত্র কোরআন কারীমের পরতে পরতে কত আয়াতে আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লাকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম ওয়া আন ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম ওয়া লাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু
তাকিলুন। বারবার কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। এখন শয়তানের এই যে কর্মকাণ্ড, শয়তান আমাদেরকে সঠিক পথে চলতে দেয় না, সিরাতে মুস্তাকিমের পথে চলতে দেয় না। শয়তানের কর্মকাণ্ডের প্রতি ইঙ্গিত করে কিন্তু হাদিস পাকের মধ্যে স্পষ্ট করে এসেছে। হাদিসের মধ্যে যেটি স্পষ্ট এসেছে মুসনাদ আহমদ, এবং তোমাদের মেশকাতেও হাদিসটা পড়েছো, বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ। হাদিসটি বর্ণনা করেছেন এই হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন রাইসুল ফুকাহা। তিনি কি? আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিচয় জানতেছি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা সুম্মা قال هذا سبيل الله ثم خط خطوطا عن يمينه وعن شماله وقال هذه سبل على كل سبيل منها شيطان يدعو إليه ثم قرأ إن هذا صراطي مستقيما। এই আয়াতটা তিনি তেলাওয়াত করলেন। এরপরে এটি মুসনাদে আহমদের হাদিস, নাসাইতে হাদিসটি এসেছে, মুসনাদুদ দারিমিতে হাদিসটি এসেছে। বিশেষ করে মুসনাদে আহমদ, উনি ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 12.5 লক্ষ হাদিসের যিনি হাফেজ ছিলেন, সুবহানাল্লাহ। ইমাম বুখারীর যিনি ওস্তাদ ছিলেন, ইমাম বুখারী যার ক্লাসে 8 বার ছাত্র হয়ে বসেছিলেন। কয়বার? তিনি বলেছেন একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি রেখা অঙ্কন করলেন। কি অঙ্কন করলেন? খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম মুস্তাকিমান আলাল আরদ। নবীজি জমিনের উপর একটি সোজা দাগ টানলেন। সোজা দাগটি টানার পরে বলেন হাজা সাবিলুল্লাহ, এটা আল্লাহর পথ। সাবিলুর রুশদে, সিরাতুম মুস্তাকিম, এটা সঠিক পথ। এটার নাম সিরাতে মুস্তাকিম। যে সিরাতে মুস্তাকিমের পথে চলবার জন্য দিনে এবং রাতে তোমরা কমপক্ষে 32 বার আল্লাহর কাছে প্রার্থনা করো। শয়তান তোমাদেরকে সেই পথে চলতে ভাইরাসের মতো তোমাদেরকে অ্যান্টি ভাইরাসের দেওয়ার জন্য আমি যেমন তোমাদেরকে সতর্ক করে দিয়েছি, শয়তান তোমাদেরকে বারবার তোমাদের পথে বাধা হচ্ছে। মনে রেখো, সোজা পথে চলবে, বাঁকা পথে চলবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা রেখাটির ডানে 3টি, বামে 3টি, 3টি করে 6টি আঁকা বাঁকা বক্র রেখা টানলেন। কয়টা? বলো কয়টা? 6টি। এই যে 6টি বক্র রেখা টেনে দিলেন, বললেন যে এই বক্র রেখায় তোমরা চলবে না। 6টি উপদল। 6টি কি দলের কথা বলে দিলেন, বড় বড়। বলো জাবারিয়া, কাদারিয়া, মুরজিয়া, জাহমিয়া, মুতাজিলা, খারেজি, আছে না বড় বড় দলগুলো? এরপরে মুজাসসিমা আছে, মুশাব্বিহা আছে, আরো মুআত্তিলা আছে, কত রকমের দল আছে। এই যে 6টি বড় বড় দল, এই দলগুলো তাহলে আমাদের সামনে কিন্তু এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আমাদের সামনে অনেক পথ রয়েছে। আমাদের সামনে অনেক পথ আছে না? আমাদের সামনে কি রয়েছে? একটু সামনের দিকে আগে আসো। আমাদের সামনে অনেকগুলো কি আছে? পথ আছে। সবচেয়ে বড় বড় যে দলগুলোর কথা নবীজি বলে দিলেন, বড় বড় যে দলগুলোর কথা, 6টা দল, জাবারিয়া, কাদারিয়া, মুরজিয়া, মুতাজিলা, খারেজি, আছে না এগুলো? এই যে বড় বড় দলগুলোর কথা বলে দিলেন, তাহলে আমরা বুঝতে পারলাম এই দলগুলো সামনে যে অনেকগুলো পথ আছে আমাদের জন্য, এর মধ্যে সঠিক পথ তো একটা আছে। সঠিক পথ আছে না? নবীজি সোজা পথটি অঙ্কন করলেন, ডানে 3টি, বামে 3টি, 6টি বক্র পথ অঙ্কন করলেন। তাহলে আমরা কি বাঁকা পথে চলবো না সোজা পথে? আমরা কি বাঁকা পথে না সোজা পথে? আল্লাহ নবীর জীবদ্দশায় সাহাবায়ে কেরামের সামনে একটি মাত্র পথ খোলা ছিল, আর সেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচালিত পথ। কার পথ? নবীজির পরিচালিত পথ। এবং সে পথটি ছিল একমাত্র হক পথ, সত্য পথ। একমাত্র কি পথ? তবে নবীজির ইন্তেকালের পরে বহু পথের সূচনা হয়। নবীজির ইন্তেকালের পরে কি হয়? বহু পথের সূচনা হয়। মানুষ নানা দলে বিভক্ত হয়ে যায়। মানুষ নানা দলে, এদিকে ইঙ্গিত করে মুসনাদে আহমদে এবং তোমাদের মিশকাতে তোমরা পড়েছো, যেটি বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, হাদিসটি আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم ثم اقبل علينا بوجهه فوعظنا موعظة بليغة زرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظة مؤذن فأوصنا قال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان عبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه أحمد
ওয়া আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া ইবনু মাজাহ। স্পষ্ট করে এই হাদিসের কিতাবগুলোতে, মেশকাতে তোমাদের আসে, আমি মেশকাত থেকে হাদিসটি তেলাওয়াত করছি, যেটি স্পষ্ট লেখা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের নামাজ পড়ালেন, সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসলেন, তিনি একটু ওয়াজ করলেন, সাহাবায়ে কেরাম চোখের পানি রাখতে পারলেন না। এক পর্যায়ে একজন দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে এটি আপনার বিদায়ী ভাষণ, আপনি আমাদেরকে কিছু বলেন। নবীজি বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াসসামি ওয়াত্তা, তোমরা তাকওয়া অর্জন করবে, শুনবে, তোমরা মানবে। বললেন যে আমার ইন্তেকালের পরে অনেক অনেক ইখতিলাফ দেখতে পাবে, অনেক মতবিরোধ দেখতে পাবে, অনেকগুলো দল তৈরি হবে। অনেকগুলো কি তৈরি হবে? তাহলে আমরা বুঝতে পারছি নবী করিম ইসলামের ইন্তেকালের পরে মুসলিম উম্মার মাঝে মতভেদ দেখা গেছে কিনা। এটা তো রাসূল বলেছেন, মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেকগুলো ইখতিলাফ দেখতে পাবে। খোদ নবীজির ইন্তেকালের পরেই তো, নবীজি মারা গেছেন কি মারা যান নাই, ইন্তেকাল করেছেন কি করেন নাই, ইখতিলাফ হয় নাই? নবীজির ইন্তেকালকে কেন্দ্র করে ইখতিলাফ হয়েছে, নবীজির কবর খনন করাকে নিয়ে ইখতিলাফ হয়েছে, নবীকে কোথায় দাফন করা হবে এ নিয়ে ইখতিলাফ হয়েছে না? কেউ বলছেন আমরা মক্কা শরীফে দাফন করবে, একসাথে দুই কাজ হয়ে যাবে, কাবা জিয়ারত হবে, নবীর রোজা জিয়ারত হবে। একদল বলো যে না, নবীজিকে বাইতুল মুকাদ্দাসে দাফন করব। একদল বলো যে না, নবীজির কবর নিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করব। এটাও কিন্তু বলেছিল। আরেকজন বলো যে না, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে না, নবীরা যেখানে ইন্তেকাল করে সেখানে তাদের কি রওজা মুবারক হয়। শেষ পর্যন্ত এটাই তো সমাধান হলো। তো নবীজির ইন্তেকালের পরে ইখতিলাফ হয়েছে কিনা? কত মতবিরোধ দেখা গেছে। বিশেষ করে চতুর্থ খলিফা হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলার শেষ আমল থেকে ফিতনার জাল বিস্তৃত হতে শুরু করে। ফিতনা একের পর এক ফিতনা চলতে থাকে। ফিতনা চলে না? ফিতনার জাল যখন চলতে থাকে, নানা ধর্মীয় রাজনৈতিক দলের উদ্ভব হয়, তারা নিজস্ব মতবাদ প্রচার করতে থাকে, ফলে মুসলিম উম্মাহ বহু দলে বিভক্ত হয়ে যায়। মুসলিম উম্মাহ কি? এবং এই ব্যাপারে আল্লাহ নবী নিজেও তো ভবিষ্যৎবাণী করেছেন। জামে তিরমিজির 2641 নম্বর হাদিস, জামে তিরমিজির আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ياتي ان على امتي 100 على بني اسرائيل حزو النعال بالنعال حتى إن كان منهم من أتى أمه علانية لكان في أمتي من يصنع ذلك وإن بني إسرائيل تفرقت على 72 ملة ستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا وما هي يا رسول الله قال صلى الله عليه وسلم ما أنا عليه وأصحابي। এই যে হাদিসটি, এবং হাদিসটির মান হচ্ছে হাসান পর্যায়ের হাদিস। কিসের হাদিস? এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে যে বনি ইসরাইল ইহুদিরা 71 দল, খ্রিস্টানরা 72টি দলে। বনি ইসরাইল ইহুদিরা কত দলে? আর খ্রিস্টানরা আর আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। 73টি দলের 72টি দলের ঠিকানা হচ্ছে জাহান্নাম, একটি মাত্র দলের ঠিকানা আল্লাহ পাকের জান্নাত। একটি মাত্র দলের ঠিকানা কোথায়? এই যে একটি মাত্র দলের ঠিকানা জান্নাত, এই হাদিস দ্বারা কিন্তু আমরা বুঝতে পারলাম নাজাত প্রাপ্ত দল বা ফেরকায়ে নাজিয়া কয়টা? এবং যারা মূলত সিরাতে মুস্তাকিমের উপর অবিচল রয়েছে তারাই কিন্তু মা আনা আলাইহি ওয়া আসহাবি। সিরাতে মুস্তাকিম থেকে দূর হলে, যারা সিরাতে মুস্তাকিম থেকে দূরে চলে যাবে তাদেরকে আমরা ফেরকায়ে নাজিয়া বলবো না, ফেরাকে বাতিলা বলবো। এরা বাতিলা। যারা সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকবে সেটা হচ্ছে মা আনা মানে রাসূলুল্লাহর পথ, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আসহাবি মানে সাহাবীর পথ, নবী এবং সাহাবীদের পথ। এই পথটাই হলো সিরাতে মুস্তাকিমের পথ। এই পথটার নাম কি? এখন ফেরকায়ে নাজিয়া কোনটা? এটা আমি বললে তো হবে না, তুমি বললে তো হবে না। ফেরকায়ে নাজিয়া কোনটা? আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি ফি মিরকাতিল মাফাতি আলা শারহি মিশকাতিল মাসাবি, এটা মিরকাতুল মাফাতির প্রথম খণ্ডের 259 পৃষ্ঠার মধ্যে তোমরা দেখবা এই হাদিসটির ব্যাখ্যায় ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কোনো সন্দেহ নাই কঠিন কিয়ামতের ময়দানে নাজাতপ্রাপ্ত যে দলটি, সে দলটির নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বলো, সে দলটির নাম কি? আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। তা আমরা বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, বাংলাদেশ আইএমআই হিজবুল্লাহ, বাংলাদেশ যুব হিজবুল্লাহ, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ, সারসিনা দরবার সবগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মতাদর্শের উপর প্রতিষ্ঠিত। এই সবগুলো প্রতিষ্ঠান, আমাদের দারুন নাজাত বলো, তাকসিসি মাদ্রাসা বলো, আইডিয়াল বলো, কিতাব বিভাগ বলো, আমাদের এগুলো সবগুলো কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মতাদর্শের উপর কি
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 5059 নম্বর একটি হাদিসে আল্লাহ নবী কিন্তু বলে দিয়েছেন এই ফিরকায়ে নাজিয়া প্রসঙ্গে। রাসূল বলেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। আমার উম্মতের একটি দল সর্বদা হকের উপর বিজয় থাকবে। আমার রাসূল বলেন, আমার উম্মতের একটি দল সবসময় কিসের উপর বিজয় থাকবে? নিন্দাকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এভাবে কিয়ামত পর্যন্ত তারা এভাবে থাকবে, এমনকি এরাই ইমাম মাহদীর সাথে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার। এরা কার সাথে সাক্ষাৎ করবে? তাহলে এখন দেখো, আমি প্রথম যে আয়াতটি তেলাওয়াত করছি, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো, তোমার জন্য জানা ফরজ। লা ইলাহা, বলো লা ইলাহা, কোনো ইলাহ নেই ইল্লাল্লাহ, কে ছাড়া? আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। আচ্ছা, প্রথম অংশ আমরা নিব লা ইলাহা, দ্বিতীয় অংশ হলো ইল্লাল্লাহ। প্রথম অংশ কি? আর দ্বিতীয় অংশ কি? লা ইলাহা নেগেটিভ, বলো লা ইলাহাটা কি? ইল্লাল্লাহ পজিটিভ। লা ইলাহা ইল্লাল্লাহ পজিটিভ। আচ্ছা, আসলে আমরা যে কলেমাটা পড়েছি, আমাদের কলেমার শুরুতে নেগেটিভ আগে না পজিটিভ আগে? মাশাআল্লাহ, এই তো বুঝছো। আমাদের কলেমার শুরুতে আগে কি? আগে কি? নেগেটিভ। লা ইলাহা আগে নেগেটিভ, ইল্লাল্লাহ পজিটিভ, আগে নেগেটিভ, তারপর কি? আগে যদি নেগেটিভ হয়, কোনো ইলাহা নেই, কে ছাড়া? লা ইলাহা, কোনো ইলাহা নেই, এটা হক না বাতিল? বাতিল। লা ইলাহা, কোনো ইলাহা নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহ ছাড়া যত ইলাহ, এগুলো হক না বাতিল? তাহলে আগে বাতিল না আগে হক? আগে বাতিল। লা ইলাহা বাতিল, লা ইলাহা ইল্লাল্লাহ হক। ইল্লাল্লাহ কি? হক কে? আল্লাহ। আর বাতিল, আল্লাহ ছাড়া যত ইলাহ আছে সব কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেগেটিভ না পজিটিভ? লা ইলাহা নেগেটিভ, আর ইল্লাল্লাহ লা ইলাহা হক না বাতিল? লা ইলাহা বাতিল, ইল্লাল্লাহ। তাহলে আগে নেগেটিভ না আগে পজিটিভ? আগে হক না আগে বাতিল? আগে বাতিল। এই জন্য হকের উপর যদি কেউ টিকে থাকতে চায়, আর তাফসীর কিতাবের মধ্যে তাফসীর স্পষ্ট বলে দিয়েছেন ইমাম তাফসীর এই কিতাবের মধ্যে ইমাম আবুল মুজাফফর আল ইসফারাইনি তিনি খুব সুন্দর করে বলে দিয়েছেন আর তাফসীর কিতাবের মধ্যে, যে কোনো ব্যক্তি যদি হকের উপর টিকে থাকতে চায়, কিসের উপর? ইসবাতের উপর যদি কেউ টিকে থাকতে চায়, তার জন্য নফি বাতিল চেনা তার জন্য ফরজ। বাতিল চেনা কি? বাতিল চেনা কি? হকের উপর টিকে থাকতে হলে আমাদের জন্য বাতিল চেনা কি? দলিল যেমন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটি দলিল আছে, সেই দলিলটি সূরা ইখলাসের মধ্যে বলা হয়েছে। বলো, আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে কুল হু আল্লাহু। এটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ পরিচয়। এটা কি পরিচয়? আল্লাহু আহাদ, আল্লাহ কি? এক এবং একক। আল্লাহু সামাদ, আল্লাহ কি? অমুখাপেক্ষী। আল্লাহু আহাদ, আল্লাহু, এটা আল্লাহর পজিটিভ পরিচয়, এটা আল্লাহর কি? এখন নেগেটিভ, এটা হলো ইসবাতি পরিচয়। নেগেটিভ কি? এখন এগুলোকে না করে দিতে হবে। এক, লাম ইয়ালিদ, বলে এক নম্বর কি? লামটা এটা নফি জাহাদ বা লাম না। লাম ইয়ালিদ, আল্লাহ কি কাউকে জন্ম দিয়েছেন? আর এক দ্বিতীয় লাম, ওয়ালাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্ম, কয়টা লাম গেল? লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুন লাহু, তার কোনো নাই কুফুয়ান সমকক্ষ আহাদ, কেউ আছে নাকি? কয় লাম? তিনটা লাম দিয়ে আল্লাহকে না করে দিলাম, আল্লাহকে নফি করে দিলাম। যতক্ষণ পর্যন্ত এই তিন না লাম দিয়ে নফি না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আহাদ এবং সামাদ এটা বলা বড় কঠিন। আল্লাহ আহাদ এবং সামাদ বলা বড়। আল্লাহকে আহাদ এবং সামাদ এই স্তরে, আল্লাহ আহাদ এবং সামাদ যদি রাখতে চাও, তাহলে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তিন লাম দিয়ে আল্লাহকে নফি করে দিতে হবে। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। যদি বলো যে আল্লাহর স্ত্রী আছে, তাহলে কি আল্লাহ হবে? আল্লাহ কাউকে জন্ম দিয়েছেন? কারো কাছ থেকে জন্ম নিয়েছেন? আল্লাহর সমকক্ষ যদি আরেকজন দাবি করে, লাউ কানা ফীহিমা আলিহা, যদি আল্লাহর সমকক্ষ আরেকজন কেউ থাকতো, লা ফাসাদাতা, তাহলে সব কি হয়ে যেত? তা আল্লাহকে আল্লাহ পরিচয় দিতে গেলে আল্লাহকেও নফি করে দিতে হবে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এইজন্য অনেক সাহাবায়ে কেরাম, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো পজিটিভ জিজ্ঞেস করে,
আনিল খাইর, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই আনিস শাররে, অনিষ্টতা থেকে, মাখাফাতান আইয়ুদ্রিকানি, যাতে করে এই ভয়ে যে কোনো খারাপ যেন আমাকে স্পর্শ না করে, কোনো ভাইরাস যেন আমাকে স্পর্শ না করতে পারে, এই জন্য আমি আগে অ্যান্টিভাইরাস দিয়ে রাখি। আমি আগে কি দিয়ে রাখি? এই জন্য তাহলে নাজাত প্রাপ্ত মুক্তিকামী যে দলটি, সে দলটির নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল, বলো আহলুস সুন্নাহ ওয়াল, আহলে সুন্নাহ ওয়াল জামা, যাদের কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, যারা আল মুতামাসসিকুনা বিকিতাবিল্লাহ, যারা আল্লাহর কোরআন এবং সুন্নাহর, যারা নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন, আল্লাহ পাকের মুনামালে নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, এই চার শ্রেণী মানুষের যারা অনুকরণ করবে, তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল। এবং যাদের আমলের আকীদার সাথে সাথে বিশুদ্ধ আমল আছে, এরাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা। যদি এগুলো না থাকে তাহলে বুঝতে হবে শুধু আমাদের শুধু আসেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুআজ্জাজ মেহমান, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডক্টর মাওলানা মোফাজ্জল হোসেন সাহেব, উনি তাশরিফ এনেছেন বলে আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছি আমার সময় প্রায় শেষের দিকে, আমরা ইনশাআল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ যে আকীদাগুলো আমরা একটু জানবো। প্রথমে আমরা আল্লাহ সম্পর্কে কি আকীদা রাখবো? কি সম্পর্কে? বলো না, কি সম্পর্কে? আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা রাখা। আল্লাহ সম্পর্কে আমরা কি বলবো? আল্লাহ সম্পর্কে ইতিমধ্যে কতজনে যে কত কথা বলছে, এবং আমরা যে কলেমাটা পড়ছি, কি কি কলেমা পড়ছি না আমরা যে কলেমাটা পড়ছি, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমাকে কেন্দ্র করে ওদের যত বাজে আকীদা, মানে বলার মতো না। বিশেষ করে আমরা যেই প্রচলিত আমরা যে কলেমাটা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের মোহাম্মদ নজরুল ইসলাম নামক একজন ব্যক্তি, তার লিখিত একটা বই আছে মাযহাবীদের গুপ্তধন, কি নাম? এই কিতাবের 33তম পৃষ্ঠা। এবং তোমরা শুনলে অবাক হবা, মতিউর রহমান মাদানী শায়েখ একজন আছে, উনি যদিও আমাদের এই পাক ভারত উপমহাদেশের ব্যক্তি, কি বলবো, সেই মতিউর রহমান মাদানী তার বক্তব্য, এবং আকরামুজ্জামান বিন আব্দুস সালাম তার একটা বই আছে কালিমার মর্মকথা, কি নাম? এই কিতাবের 318তম পৃষ্ঠা, অবশ্য পরে সংশোধনী দিয়েছে সে। এবং পৃথিবীর তিনি একটি বক্তব্য দিয়েছেন, তার আরেকজন ব্যক্তি আছে, তার নাম আব্দুল্লাহ ফারুক বিন আব্দুর রহমান। ইসলামের মূল মন্ত্র কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কিতাবের 9ম পৃষ্ঠার মধ্যে তিনি বলছেন যে এই কলেমাটা পৃথিবীর কোথাও নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কলেমাটা আমরা পড়েছি, যেটা আমাদের ইমানের কলেমা, যেটা আমাদের কিসের কলেমা? তাওহীদ এবং রিসালাতের কলেমা। তারা বলছেন প্রচলিত কালেমায়ে তাইয়্যিবা এটা ভুল, এটা একটা মানুষের বানানো, এবং কোরআন হাদিসের কথাও নেই। শুধু তাই নয়, বরং ফারুক সাহেব একথাও বলছেন, সারা পৃথিবীর মানুষ কালিমার মধ্যে আল্লাহ এবং মুহাম্মদকে এক করে আল্লাহ এবং মুহাম্মদকে দুই ভাই বানিয়ে ফেলেছে। একথাও তারা বলছে আল্লাহু মুহাম্মদ একসাথে লিখলে আল্লাহু মুহাম্মদ মুবতাদা খবর হিসেবে, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দুজন ব্যক্তি, দুজন কি এক হয়? একজন খালেক আর একজন মাখলুক। খালেক আর মাখলুক কি কখনো এক হয়? প্রশ্নই আসে না। খালেক আর মাখলুক কখনো এক হয়? এই যে তারা কথাগুলো বলছে, তারা এই কলেমাটাকে অপবিত্র কলেমা বলেছে, অথচ আল্লাহ তাআলা কোরআনে এই কলেমাটাকে পবিত্র কলেমা বলেছে। সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা। কালিমা তাইয়্যিবা কোনটা? সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল ফাতাহের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া। তাকওয়ার কলেমা কোনটি? সেটি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো স্পষ্ট, এক নয় দুই নয়, শত শত তাফসীরের কিতাবের মধ্যে কিন্তু এসেছে যে তাকওয়ার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশেষ করে আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ, যিনি 852 হিজরি আলেম, ফাতহুল বারি আলা শারহে সহিহুল বুখারী, এই কিতাবটি যিনি লিখেছেন, তার আরেকটি বিখ্যাত লেখা কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা, আল ইসাবা, এই কিতাবের 6ষ্ঠ খণ্ডের 463 পৃষ্ঠার মধ্যে হযরত আবু জার এবং নুয়াইম ইবনে আম্মে আবি জার, এই দুজন ব্যক্তি রওনা হলেন। যেতে 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 নাতলুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে তারা খুঁজতে লাগলেন। ওহুয়া বিল জাবালে মুক্তাতিমুন, অনেক জায়গা আছে মুস্তাতারুন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ের পাদদেশে তিনি বসা ছিলেন। ফাকালা আবু দাররিন, আবু জার গিফার রাদিয়াল্লাহু তাআলা, যিনি 33 দিন পর্যন্ত শুধু জমজমের পানি খেয়ে বেঁচেছিলেন, এমন একজন ব্যক্তি হচ্ছেন আবু জার গিফারি। নবীজি আবু জার গিফারিকে লক্ষ্য করে অনেক কথা বলেছেন, ইয়া আবা দাররিন ইন্নাকা আমরুন ফিকা জাহিলিয়া,
আবার আবু জার বলছে আলা তাস্তামিলনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি অফিসার হতে চাই, আমি ল এন্ড অ্যাডমিনিস্ট্রেশন চালাতে চাই, হুজুর আমাকে অফিসার বানান। অথচ আবু জার গিফার একজন সুফি সাহাবী ছিলেন। তিনি বলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাইনাকা নাসমাউ মা তাকুল, আপনি কিসের দাওয়াত দেন, ওয়াইলামা তাদউন নাস, মানুষদেরকে কোন পথে দাওয়াত দেন, কোন কালেমার দাওয়াত দেন, আমরা এটা শোনার জন্য আপনার কাছে এসেছি। তখন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আমি তো মানুষদেরকে দাওয়াত দিই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার আমি দাওয়াত দিই, এই কলেমার আমি কি করি, দাওয়াত দিই। তখন ফাআমানা বিহি আবু জাররিন, আবু জার গিফার রাদিয়াল্লাহু তাআলা তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এই কালেমাটা শুনে, এবং এই কলেমাটা শুনে তার ভাই নুআইম, তার চাচতো ভাই নুআইম ইবনে আম্মে আবি জার, আবু জারের চাচতো ভাই, তিনিও কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। খুদ এরা তো খুঁজে পায় না। তোমরা এই হাদিসটা সবসময় শোনো, যেটা সহি হাদিস, বিশেষ করে মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিসটি রয়েছে 4228 নম্বর, যে লাম্মা ইকতারাফা আদম আল খাতিয়া ক্বালা ইয়া রাব আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লামা গাফারতা লি ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লা মাখলুকুহু ক্বালা লাম্মা খালাকতানি বিয়াদিকা নাফাখতা ফিয়া মিন রূহিকা রাফা'তু রাসি ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলিমতু আন্নাকা লাম তুদবি লা ইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা ক্বালা সাদ্দাকতা ইয়া আদম লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, রাওয়াহুল হাকিম ওয়া ইসনাদুহু সহিহ। আল্লামা ইমাম জাহিদ কাউসারিও তিনি এটাকে প্রমাণ করে দিয়েছেন যে না, হাদিসটির সর্বনিম্ন দরজা কমপক্ষে হাসান, সর্বনিম্ন দরজা কমপক্ষে কি হাসান। ওরা খুঁজে পায় না পৃথিবীর কোথাও, অথচ আরশের খুঁটিতে লেখা এই কলেমাটি খোদ ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম নববী বাবুল আমরি বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস্তবে যদি আমরা দেখতে যাই, মক্কা শরীফ, মদিনা শরীফ, আফগানিস্তানের, বিশেষ করে সৌদি আরবের জাতীয় পতাকাতে কলেমাটা লেখা আছে, কাবার গিলাফে লেখা, দরজায় লেখা, তালায় লেখা। সুতরাং এটা আফগানিস্তানের জাতীয় পতাকায় লেখা, নবীজির নকশা আংটি মোবারকে লেখা, লেওয়ায়ে হাম প্রশংসার পতাকার মধ্যে লেখা ছিল, গুই সাহেব সাক্ষী দিয়েছে, কত জায়গায় এই কলেমার কথা, কাবা শরীফের দরজায় লেখা, তালায় লেখা, চাবিতে লেখা। সুতরাং আমাদের যেটা ইমানের কলেমা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আমরা যে কলেমাটা পড়ে ইমান এনেছি, সেই কলেমার মধ্যে যারা ফিতনা সৃষ্টি করে এদেরকে আমরা কখনো আহলে সুন্নাহ ওয়াল জামাত বলতে পারি? কি বলো পারি? তাদের আল্লাহ সম্পর্কে যে বক্তব্য বলছে, আল্লাহ তাআলা আরশে গিয়ে বসেন, ওরা একটা চেয়ারও এনেছে বসায় দিচ্ছেন যে এইভাবে বসে আছেন। ডক্টর গালিব সাহেব সোনামণিদের জ্ঞান কোষ প্রথম খণ্ডের 36 পৃষ্ঠায়, এবং তারা বলছেন, আরেকজন ব্যক্তি বলছেন আব্দুর রাজ্জাক সাহেব, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কে বড় লাভবান, এই 10ম পৃষ্ঠার মধ্যে, দ্বিতীয় সংস্করণ 2011, এই 10ম পৃষ্ঠার মধ্যে সে বলছে যে আল্লাহ মানুষের মতো 2 হাত, 2 পা, 2 চোখ, চেহারা, এগুলো দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ আছে, দেহ শরীর আছে, তার দেহ শরীরগত অস্তিত্বের উপর ইমান আনতে হবে। যদি ইমান না নেয় তাহলে প্রকৃত ইমানদার হতে পারবে না। এগুলো মূলত মুজাসসিমাদের আকীদা। কাদের আকীদা? আল্লাহ তাআলার চেহারাটুকু ব্যতীত তার দেহ এবং দৈহিক সকল অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এগুলো তারা বলছেন। এইগুলো বলে তারা মূলত কি বুঝাতে চাচ্ছেন? এটার দ্বারা তাদের টার্গেট হলো যে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে মুজাসসিমাদের যে আকীদা, মুশাব্বিহাদের যে আকীদা, সেম টু সেম আকীদাটা কিন্তু তারা পোষণ করছে। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ইন্নাল্লাহা তাআলা ওয়াহিদুন লা শারীকা লা ওয়ালা শাইআ মিসলাহু ওয়ালা শাইআ ইউজিজুহু ওয়ালা ইলাহা গায়রুহু। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাও এটাও যে ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা আনিল হুদুদ ওয়াল গায়াত ওয়াল আরকান ওয়াল আ'দা ওয়াল আদাওয়াত লা তাহবিল জিহাদ আসিদ কাসাইরিল মুবতাদাআত। বলা আছে ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ। আল্লাহ তাআলা সবকিছু থেকে পবিত্র। আল্লাহ তাআলা সবকিছু থেকে কি? এবং আল্লাহর জন্য যে তারা একটা স্থান নির্ধারণ করে, চেয়ার দেয়, এটার ব্যাপারে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া ওয়া ক্বালা আহলুস সুন্নাহ ওয়াল জামা। আহলে সুন্নাহ ওয়াল জামাতের বক্তব্য কি? ইস্তেওয়ার তো অনেকগুলো আছে, ইস্তাওয়া আল্লাহ অনেকেই অনেক রকমের অর্থ করেছেন। তা আমরা আল্লাহু তাআলা মাওজুদুন বিলা মাকান, আমাদের আকীদা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা মাওজুদ বিলা মাকান। আল্লাহ তাআলা মাওজুদ বিলা। وقال الامام مالك امام دار الهجرة তার বক্তব্য হচ্ছে আল ইস্তিওয়া মালুম ওয়াল কাইফ মাজহুল ওয়াল ঈমানু বিহি ওয়াজিব ওয়াস সুআলু আনহু বিদআহ। এই ব্যাপারে প্রশ্ন করা এটা বিদআ। কথায় কথায় আইন আল্লাহ, আল্লাহ কথায়, আল্লাহর জন্য স্থান নির্ধারণ করে। তুমি যদি থাকো আরশে অমুকে অমুক জায়গায়, সবার জন্য আলাদা আলাদা স্থান দিয়ে দিয়েছে। এগুলো কি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা? কখনো কি এটা আমরা মেনে নিব? না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে যেমন তাদের বাজে আকীদা রয়েছে, ঠিক আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে স্পষ্ট আকীদা আছে না? কি বলে? স্পষ্ট আকীদা আছে না? কিন্তু তারা কি বলে? তাদের যে বক্তব্যগুলো শুনে অবাক হতে হয়। তারা বলে যে নবীজির মুখে দুর্গন্ধ আসতো, নবীজি শাফাআত করতে পারবে না, ফেল ফেল করে তাকিয়ে থাকবেন নবীজি, নাউযুবিল্লাহ।
নবীজির কবরকে কবরে বলতে হবে, ওটাকে রোজা বলা যাবে না। নাউজুবিল্লাহ, মরে পচে শেষ। নবীজি গুনাহ করেছেন, রোজা শরীফ থেকে শিরক সরিয়ে ফেলতে হবে। শেখ আলবানী বলছেন ওখানে শিরকের মার্কাজ। নাউজুবিল্লাহ, নবীকে স্বপ্নে দেখলে কোনো লাভ নাই, বলছে না এগুলো কত কথা তারা বসে। মদিনায় কোনো কাজ নেই, বলছে মদিনায় কোনো কি। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখনই দিবা আহলে হাদিসদের বিনোদন নাম্বার 1, দেখবা যে একসাথে কয়েকশো বিনোদন দেওয়া আছে। কই মদিনায় কেন যায় মানুষ? মদিনায় গিয়ে কোনো কাজ নেই, একদিনও যাবে না। মদিনার মানুষ মক্কায় নামাজ পড়তে যায়, মদিনার মানুষ যায় কোথায়? মক্কায় যায়। এরা বলছে এই জন্য যাওয়া যাবে না, অথচ আমার রসুল দোয়া করছে আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা আল্লাহুম্মা কাহুব্বিনা মক্কা। আওয়াজ সাদ, আরো বেশি তিনি বলছেন, এটা বুখারীর 1922 নম্বর হাদিস, আল্লাহুম্মা জাআল বিল মদিনাতে দাফাই মা জাআলতা বিমক্কা। মক্কার চেয়ে মদিনা আরো বেশি চাইছেন নবীজি, বরকত বেশি চাইছেন। সুতরাং এগুলোর কথা তারা মনে করে না, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে তারা যেতে দেয় না। নবীকে বলছেন তারা আমাদের মতো সাধারণ, নবীরা মাসুম নয়, নবীরা গুনাহ করেছিল। নবীরা কি গুনাহ করেছিল? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এটা। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ইন্না আম্বিয়া আল্লাহি মাসুমুন ক্বাবলান নবুওয়াতি ওয়া বাদান নবুওয়া ওয়া ইন্নাহুম মুনাজ্জাহুন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা সাগায়ের সাগীরা কাবীরা শিরক, অন্যায় থেকে নিষ্পাপ সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা মাসুম, তারা সবাই কি নবীর শাফাআত আমরা চাই না? এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না, এটা ওয়াজমাতিল উম্মাহ। উম্মতের ব্যাপারে ইজমা হয়েছে যে আল্লাহর নবী কিয়ামতের দিন শাফাআত করবেন, ইজমা আছে না? নবীর রওজা মোবারকে লেখা ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এবং নিচে লেখা ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়াদামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাওয়ালাকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। তার পাশেই লেখা শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সহিহ বুখারী হাদিস, ইরফা রাসাকা সাল তুতা ইশফা তুশাফা। তারা কিভাবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের এই আকীদাগুলোকে স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার কাচের মতো স্বচ্ছ আকীদাগুলোকে তারা বলছে না নবী কিয়ামতের ময়দানে ফেল ফেল করে তাকাই থাকবেন। নাউজুবিল্লাহ মাআযাল্লাহ। কেন তোমরা মুহাম্মদের কাছে যাচ্ছ? তোমরা যদি যেতেই চাও তাহলে মসজিদে নববীতে যাও, তোমরা যেতে চাও এখানে যাও, নবীর কাছে যাওয়ার দরকার নাই। লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদের কথা বলে যদি গাঁটটি বাঁধার প্রয়োজন হয় তাহলে মসজিদের জন্য গাঁটটি বাঁধো, কিন্তু নবীর কাছে যেতে দেয় না। কিন্তু আমাদের আকীদা মসজিদে নববী হতো না যদি নবী না যেতেন সেখানে। মসজিদে নববীর অস্তিত্ব হলো নবীর কারণে। কার কারণে? এই জন্য সহিহ হাদিসের মধ্যে স্পষ্ট লেখা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যিনি সাবিকুর রাসূল ছিলেন, তিনি বক্তব্য দিয়েছেন আল্লাহর হাবিব বলেন মান জানি যায়রান লা ইয়ালামুহু হাজাতান ইল্লা জিয়ারাতি কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা। অন্য কোন উদ্দেশ্য নয়, কেবলমাত্র একমাত্র আমি রাসূলুল্লাহর জিয়ারতের জন্য যদি কেউ মদিনা মুনাওয়ারায় আসে, আমি নবী প্রতি আবশ্যক হয়ে যায়, আমি নবী ওয়াদা দিচ্ছি, কমিটমেন্ট করছি, আমি নবী নিজে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুতরাং জিয়ারত করার কোনো প্রয়োজন নেই। ও কথাগুলো যারা বলে তাদের সাথে আমাদের কোনো বক্তব্য, ওদের সাথে আমাদের কোনো কথা আছে নাকি? কেন তারা এগুলো বলে? কেন বলার পিছনে কারণ হচ্ছে তাদের ডেলিভারি সেন্টার একটা, কিন্তু ডেলিভারি যেখান থেকে নিবে ডেলিভারি নেই বিভিন্ন জায়গা থেকে। আমরা ডেলিভারি নিই এই উপর এবং নিচ মিলায়া। মনে করো একটা মানুষের জ্ঞানের সোর্স ব্রেইন, জ্ঞানের সোর্স কি? ব্রেন, এখানে নলেজ থাকে। আরেকটা সোর্স হচ্ছে বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব, আরেকটা সোর্স কোথায়? কলব। কলবের মধ্যেও জ্ঞানের এখান থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি, কিন্তু ডেলিভারি সেন্টার হচ্ছে জবানটা। যদি উপর থেকে ডেলিভারি না এখান থেকে দিবে, নিচ থেকে ডেলিভারি না এখান থেকে দেওয়া যায়, নিচের ডেলিভারি এখান থেকে হবে, উপরের ডেলিভারি এখান থেকে হবে। মনে রাখবা, যদি কোনো ব্যক্তির ডেলিভারি এখান থেকে হয় তাহলে এখান থেকে হলে এটার ভুল হতে পারে, আর এখান থেকে যদি হয় তাহলে কোনো ভুল হয় না, কারণ ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা নাই। যদি ব্রেনকে জিজ্ঞেস করি ব্রেন বলো তো এটার নাম কি, ব্রেন বলবে এটার নাম মাইক। তবে এই তথ্যটা আমি তোমাকে দিচ্ছি মাইক, এটা আমি বলবো, তুমি কমপক্ষে 30 সেকেন্ড বা 10 সেকেন্ড আমাকে সময় দাও। বলে কিভাবে তুমি সময় নেবে? বলে আমি আগে চোখের কাছে টেলিফোন করি, কারণ চোখ আমাকে দেখি কি তথ্য দেয়। ব্রেনের নিজস্ব কোনো ক্যাপাবিলিটি নেই, ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা নেই। ব্রেনের যদি কোনো কিছু আপনি ক্লিক করেন তাহলে ব্রেন বলবে ওয়েট অ্যান্ড সি, তুমি একটু অপেক্ষা করো এবং দেখো আমি তোমাকে উত্তর দিচ্ছি। ব্রেন তখন চোখের কাছে টেলিফোন করবে, বলে বলো তো সালি সাহেবের সামনে যেটা আছে এটা কি? বলবে এটা তুমি জানো না, এটা মাইক।
ব্রেনকে বলবে, তখন ব্রেন তোমাকে ডেলিভারি দিবে, এটার নাম মাইক। বলো তো যে সালি সাহেবের সামনে যে ফুলগুলো আছে এটা কি সাধারণ ফুল নাকি এগুলো কাগজের ফুল, বা এটার কোনো ঘ্রাণ আছে কিনা? ব্রেন বলবে ঘ্রাণ আছে কিনা এটা আমার পক্ষে বলা সম্ভব না, আমি একটু যোগাযোগ করে নিই, কমিউনিকেশন আমি গ্রো করে নিই। বলে কার কাছে? বলে আমি একটু তাহলে নাকের কাছে টেলিফোন করি, নাক তুমি একটু কাছের কাছে নাও তো, না ফুলের কাছে নাও তো, তুমি একটু এখানে কাছে নাও, দেখো কোনো ঘ্রাণ পাও কিনা। বলো হ্যাঁ, এটা কোনো ঘ্রাণ পাওয়া যায় না, কারণ এটা প্লাস্টিকের ফুল। এটা কিসের ফুল? ঘ্রাণ পাওয়া যায় না। বলে কোনো ঘ্রাণ নেই, এটা কোনো প্লাস্টিকের ফুল। সুতরাং এটা যদি কোনো ঘ্রাণ আছে কি না আছে এটা যদি বলতে চাও তাহলে অবশ্যই এটা নাকের কাছ থেকে সহযোগিতা নিতে হবে। যদি আমি জিজ্ঞেস করি যে আসলে যে এই মাইকটার কালার কি, মাইকটার কি কালার কি, বা এখান থেকে কোনো সাউন্ড হচ্ছে কিনা, এটা যদি আমরা জিজ্ঞেস করি সাউন্ড হচ্ছে কিনা, তাহলে এটা কিন্তু চোখও বলতে পারবে না, এটা কিন্তু নাকও বলতে পারবে না। তখন বলতে হবে যে তাহলে কানকে জিজ্ঞেস করো, যদি কেউ বধির থাকে সে তো বলতে পারবে না। এই জন্য কান যদি ঠিক এসে বলবে না সালি সাহেব যে ওয়াজ করতেছে এটা আওয়াজ শোনা যাচ্ছে, এটা কি আওয়াজ শোনা যাচ্ছে, তাহলে পঞ্চেন্দ্রের সহযোগিতা নিয়ে ব্রেন কিন্তু ডেলিভারি দেয় আমাদের নলেজটা। কিন্তু কলবকে যদি জিজ্ঞেস করো তাহলে কলব কারো সহযোগিতা লাগে না, কলবের ডাইরেক্ট সম্পর্ক আরশে আজিমের সাথে। নবীর রওজা মোবারক থেকে আরশে আজিম সং কলব। এজন্য চক্ষু বন্ধ করলে লাব্বে বান, গশে বান, চশমে বান, গরনা বিনি, নূরে হক পর মা বখান। এই দুনিয়ার চোখ যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার কান যখন বন্ধ হয়ে যায়, তখন অটোমেটিক কলবের চক্ষু তখন খুলে যায়। অটোমেটিক কলবের চক্ষু তখন কি? সমস্যাটা কোথায়? এখান থেকে যারা ডেলিভারি দেয়, অধিকাংশ আলেম ডেলিভারি দেয় ব্রেন থেকে, এখান থেকে ভুল হবে। আর ব্রেন এবং কলব দুটো মিলিয়ে যদি কেউ জবান থেকে বলে ওকে সরি বলা লাগবে না, ওদের সরি বলার প্রয়োজন খুব কম হবে। কিন্তু এরা তো বারবার এসে সরি বলে, ভুল হয়েছে, ব্রেনের উপরে হ্যামারিং করেছে জেলখানায়, ভুলভাল বকতেছি, কি বলবো, আমি যে কত কষ্টে আছি আপনারা যদি বুঝতেন, আমার চেয়ে বেশি খারাপ বলতেন। এগুলো মূলত সমস্যা এটা নাই। এখান থেকে যদি বলে তখন নবীজির চুল, নবীজির কবর সাধারণ জিজ্ঞেস করে, কি অবাক করার মতো, টেলিভিশনের মতো ন্যাশনাল জাতীয় টেলিভিশনে জিজ্ঞেস করে কোনটি কবর জিয়ারতের অংশ নয়। অপশন মিনা অবস্থান করা, মুজদালিফা অবস্থান করা, তারপরে অপশন দেয় তারপরে জাবালুর রহমতে অবস্থান করা, তারপরে অপশন দেয় নবীজির রওজা মোবারক জিয়ারত করা। এখন সে বলতেছে মিনায় তো অবস্থান করতে হবে, হজের একটা বিশেষ অংশ, মিনা, মুজদালিফা, আরাফা। তাহলে কোনটা অংশ নয়? ফরজের মধ্যে সার্চিং দেয় পায় না, তারপরে সার্চিং দেয় ওয়াজিবের মধ্যে, তা পায় না। বলে দেয় নবীজির কবর জিয়ারত করা। রোজা তো বলবেই না কবর জিয়ারত করা এটা হজের অংশ নয়। কথা ঠিক আছে, এটা ফরজের মধ্যে নাই, ওয়াজিবের মধ্যে নাই, কথা সত্য কথা, কিন্তু এটার দ্বারা উদ্দেশ্য বাতিল। উদ্দেশ্য হচ্ছে অন্যটা, নবীকে খাটো করা। উদ্দেশ্য কি? যদি মনে রাখবা, কেউ কোনো ছাত্র, কোনো ওস্তাদ, কেউ যদি নবীকে খাটো করার জন্য কোনো কথা বলে, কোনো কথা নাই, ওটার ভিতরে ওয়াহাবিয়াতের বীজ বপন করা আছে, কোনো সন্দেহ নাই, ওর ভিতরে ওয়াহাবিয়াতের বীজ বপন করা আছে। এটাই সত্য কথা। এই যে নারায়ে তাকবীর আমরা বলি, নারায়ে তাকবীরের সাথে আমরা বলি নারায়ে রিসালাত। কি বলি আমরা? নারায়ে তাকবীর বলি, নারায়ে তাকবীরের সাথে আমরা নারায়ে রিসালাত বলি। এখন ওরা এটার আরবি করছে, নারাটারা বাদ দিবে, লিল্লাহে তাকবীর। এটা টার্গেট, কিন্তু লিল্লাহে তাকবীর আরবি করার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাত তো লাজিম, এটা বলাই লাগে, এটার সাথে মিলানো, যাতে করে লিল্লাহে তাকবীর বলে যেন রিসালাতটাকে মাইনাস করা যায়। এটাই হচ্ছে টার্গেট। যারা রেসালাতকে মাইনাস করে, 20 লক্ষ কি আর 40 লক্ষ কি, সরওয়ার্দী উদ্যানের মতো এরকম 1 কোটি ময়দান যদি মানুষ দিয়ে ভরে দাও, যদি সব সময় আল্লাহ 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 কোরআন বলো, নবীর সুন্নাহ না বলো, রেসালাতের স্লোগান যদি না দাও, তাহলে তুমি কিসের মুসলমান মিয়া? কিসের তোমার নবীর প্রেম আছে? খালি খতমে বুখারী করলেই কি নবীর প্রেম হয়? যেখানে তাকবীরের সাথে, নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাত থাকবে। হ্যাঁ, মুসলমান তো আছে, মুসলমান তো তারা, আমরা মুসলমানের দল থেকে তাদেরকে খারিজ করি না, মুসলমান ঠিক আছে, কিন্তু কেমন মুসলমান? আমরা বলি এরাই হচ্ছে এজিদি মুসলমান। এরা কি মুসলমান? ইয়েজিদি মুসলমান আমরা তাদেরকে বলি। এই জন্য তাদের বক্তব্য বড় কঠিন, বড় কঠিন। তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে বাজে মন্তব্য করেছেন, খোলাফায়ে রাশেদার ব্যাপারে। জুমার খুতবা, এটা যে আমরা বলি, জুমার খুতবার মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলার নাম বলি, খোলাফায়ে রাশেদার নাম বলি, কতজনের নাম বলি, এগুলোকে তারা বেদআ বলছে। অথচ আহলে সুন্নাহ ওয়াল জামাতের কতগুলো কথা আছে, এটা মনে রাখবে। খোলাফায়ে রাশেদিন এগুলো হকের উপর প্রতিষ্ঠিত ছিল। খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। তারা সাহাবায়ে কেরাম সম্পর্কে কত বাজে বাজে মন্তব্য করে বলছেন। আমর ইবনে শুআইব, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আবু সুফিয়ান, তোরা তো রাদিয়াল্লাহু তাআলা, এই সমস্ত সাহাবীরা
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। এই ফাসিকের পরিচয় তারা বলছেন এরকম কিবারু মিনাস সাহাবা, বড় বড় সাহাবীদেরকে তারা ফাসিক বলেছে। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে কি বলেছে? ফাসিক বলেছে তারা। হযরত আমির মুয়াবিয়ার নাম তো সহ্য করতে পারে না তারা, অথচ সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া যাবে? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হুব্বুহুম ঈমানুন, বলো হুব্বুহুম ওয়া দীনুন ওয়া ইহসানুন ওয়া বুগদুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান। হুব্বুহুম ঈমান, সাহাবীদেরকে ভালোবাসা কি? শুধু ঈমান নয়, দ্বীন, ইহসান। ওয়া বুগদুহুম, তাদেরকে ঘৃণা করা, তাদেরকে ছোট করে দেখা। এটা ওয়া বুগদুহুম, তাদেরকে ঘৃণা করা, তাদেরকে বিদ্বেষ পোষণ করা, এটা কখনো কোনো ফেস্কো ফুজুরি, কখনো কখনো নেফাকি, কখনো কখনো সীমালঙ্ঘন, আরো বেশি হলে সর্বোচ্চ ইমাম আবু জাফর আত-তাহাবী রাহিমাহুল বারী তিনি বলছেন এটা কুফরি দরজা পর্যন্ত পৌঁছায় দেয়। ফতোয়া সুবুকির মধ্যে স্পষ্ট লেখা আছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলে দিয়েছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। ওরা কথায় কথায় সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, কথায় কথায় সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, কথায় কথায় যারা সাহাবায়ে কেরামের বিশদগান করে, সাহাবায়ে কেরামদের ব্যাপারে বাজে বাজে মন্তব্য করে, এদেরকে আমরা কখনো আহলে সুন্নাহ ওয়াল জামাত বলতে পারি? প্রশ্ন আসে না। রাসূল বলে দিয়েছেন, লা তাসুব্বু আসহাবি লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন জাহাবান মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। উহুদ পরিমাণ স্বর্ণ যদি দান করে আল্লাহর রাস্তায় আর নবীর সাহাবীদেরকে গালি দেয়, একটা সামান্য অংশ আল্লাহর দরবারে পৌঁছবে না। সাহাবীদেরকে গালি দেওয়ার কারণে যত আমলের কথা বলুক, কত রাকাত তাহাজ্জুদ পড়ে পড়ুক, সাহাবায়ে কেরামদেরকে গালি দিবে। আর 1 কোটি লোকও যদি ময়দানে হয়, সাহাবায়ে কেরামদেরকে মেয়ারে হক মানবে না। 1 কোটি লোকও যদি হয়, সাহাবায়ে কেরামের ব্যাপারে বাজে মন্তব্য করে, আমরা তাদেরকে কখনো আহলে হক বলবো না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যাদের নাই, যাদের প্রোফাইলে নাই, যাদের সফটওয়্যারে নাই, ইনস্টল করতে পারে না যাদের জীবনে, আমরা কখনো তাদেরকে আহলে সুন্নাহর দাবিদার যতই স্লোগান দেখ, আমরা কখনো বলতে পারি না। রাসূল বলেছেন, মান সাব্বা সাহাবী, যারা আমার সাহাবীদেরকে গালি দিবে, ফালাইহি লানাতুল্লাহ, তাদের উপর আল্লাহর লানত। আবার কোন রাসূলের লানত, ফেরেশতাদের লানত। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ في أصحابي لا تتخذوا مغرضا ومن أحبهم فبحب أحبهم ومن أبغضهم فببغض أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم। স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, ওয়াসহাবি আমানাতুল লিউম্মতি, আমার সাহাবীরা হচ্ছে আমার উম্মতের আমানত। আমার উম্মতের কি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। তারা গালি দেয়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলে দিয়েছেন, খায়রুম মিন আমালি আহাদিকুম উমরাহু ওয়ালাউ উমরা। উমরা নূহিন, 950 বছর নূহ নবী হায়াত পেয়েছিলেন, ওই রকম হায়াত যদি পাও, 950 বছর যদি তুমি হায়াত পাও, নবীর সাহাবায়ে কেরামের সামান্য একটু সময় সোহবত লাভ করেছে, তবুও তাদের সমকক্ষ যত আমলদার হও না কেন, নবীর সাহাবীর ওই সামান্যতম সোহবত, আল্লাহু আকবার, সামান্যতম সোহবত কখনো কি করবে না, তুমি তার সমকক্ষ হতে পারবে। লা তামাসসুন নারু মুসলিমান রানি আও রামান রানি, আল্লাহু আকবার, আও রামান রানি। এগুলো তারা পড়ে না, এগুলো তারা পড়ে না, এগুলো তাদের পড়ার এদের ভাগ্যে আসে না। এজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা 193 থেকে 198 পৃষ্ঠা ইমাম আবু জাফর আত-তাহাবী স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়া নুহিব্বু আসহাবা রাসূলিল্লাহ, বলা ওয়া নুহিব্বু আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা নুফরিতু ফি হুব্বি আহাদিন মিনহুম ওয়ালা নাতাবাররা মিন আহাদিন মিনহুম ওয়া নুবগিযু মান ইউবগিযুহুম ওয়া বিগাইরিল খায়র ইয়াযকুরুহুম ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখায়র ওয়া হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন ওয়া বুগদুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান। স্পষ্ট করে এটা ফতোয়া ইমাম আবু জাফর আত-তাহাবীর নকল, এবং ইমাম সুবুকি তিনি ফতোয়া দিয়েছেন ফতোয়ায়ে সুবুকি, আর সুবুকির মধ্যে ফাইন্না সাব্বাল জামিলা শাক্কা আন্নাহু কুফরুন। সাহাবায়ে কেরামদেরকে যদি গালি দেয় তাহলে সে কুফরি হবে, কুফরি করছে, সে কাফের হয়ে যাবে। আর ইমাম ইবনে আবেদিন আশ-শামী 7ম খণ্ডের 162 পৃষ্ঠার মধ্যে বলছেন যে শোনো, মান সাব্বা আহাদাম মিনাস সাহাবাতে ফাহুয়া ফাসিকুন ওয়া মুবতাদিউন বিল ইজমা ওয়া ইতিকাদু আহলি সুন্নাহ তাসকিয়াতু জামি'আস সাহাবা ওয়া সানা আলাইহি কামা আসনা আল্লাহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম গাজালির একই বক্তব্য, নবীর সাহাবীদেরকে যদি কেউ ঘৃণা করে, বাজে মন্তব্য করে, তাহলে ঈমানের ফোল্ডারে তার কোনো জায়গা থাকবে না। কি বলো, জায়গা থাকবে? এই সুবাদে অনেকেই
হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে এক চাপা গালি দিয়ে নয়, নাউজুবিল্লাহ, সমালোচনা করে। অথচ আমার রাসূল যার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়ান ওয়াহদি বিহি, কে দোয়া করেছেন? আল্লাহ নবী আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছেন, লা তাযকুরু মুয়াবিয়াতা ইল্লা বিখাইর, তাদের ব্যাপারে ভালো ছাড়া কিছু বলা যাবে না। যাবে নাকি? আল্লাহুম্মা হাদি বিহি, তিরমিজির হাদিস, আল্লাহুম্মা আল্লিম মুয়াবিয়াতাল কিতাব ওয়াল হিসাব ওয়াকিহিল আযাব, বারবার আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনাল বাহর কদ আউজাবু, যেখানে তাদের উপর একেবারে ওয়াজিব হয়ে যায় জান্নাত, এরকম একজন ব্যক্তি ছিলেন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আখওয়ালুল মুমিনিন, মুমিনদের মামা ছিলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ওয়া মুয়াবিয়াতু তাজালুহু কাতিবান বাইনা ইয়াদাই, ক্বালা নাম, মুয়াবিয়াকে কাতিবে ওহী ছিল। তার ব্যাপারে যারা সমালোচনা করে তারা কখনোই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পোষণ করতে পারে না। আহলে সুন্নাহর দপ্তরে তাদের নামটি থাকতে পারে? রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এরকম করে তাদের যে কত বাজে বাজে আকীদা, পবিত্র কোরআন মাজিদ সম্পর্কে আকীদা, তাদের কত বাজে আকীদা। কোরআনে বলছেন সমস্যা আছে। দরবেশ বাবা বলে নাই কোরআনে সমস্যা আছে? এই বলে নাই? হাজার হাজার আহলে হাদিসের শায়েখরা ঘোমটা মৌলবীরা। কারা ঘোমটা মৌলবী? ওই যে আহলে হাদিস সম্মেলন হলো 2017 সালে, সেখানে সালমান এফ রহমান দরবেশ বাবা, কি বাবা? দরবেশ বাবা বলল কোরআনে কিছু সমস্যা আছে। আবার আরেক দরবেশের বেশ ধরেছে, বলছে অপবিত্র নাপাক অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করা জায়েজ। বলে নাই? কি বলে নাই? কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ ওইদিকে অংশের একটা বক্তা, নাম যদি না বলি তাও বুঝবা, কয় কোন স্পর্শ, অথচ স্পষ্ট করে সহিহ হাদিস, লা ইয়ামাসসুল কোরআন ইল্লা তাহির, লা ইয়ামাসসুল কোরআন, মুয়াত্তা মালিকের 680 নম্বর হাদিস। কোরআনকে স্পর্শ করতে হলে পবিত্রতা লাগবে। কি লাগবে? কি লাগবে? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগুলো ভালো করে তোমাদের বুঝতে হবে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের ব্যাপারে যে আকীদা, সে আকীদাগুলোর ব্যাপারে তারা এত বাজে বাজে মন্তব্য করেছেন। তোমরা যদি বিশেষ করে আমাদের লিখিত বইগুলো আছে, যেমন হুজুরের একটা বই আছে আইন আল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ যেন স্থান নির্ধারণ করা, এটা তোমাদের পড়তে হবে। আমাদের তাহজিবুল মাসাইল আছে আকীদার, সমস্ত আকীদাগুলো আমরা একত্রিত করেছি, এই বইগুলো তোমাদেরকে পড়তে হবে। ইমাম আবু জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আকীদাতুত তাহাবী পড়তে হবে, পড়তে হবে। তারপরে আকায়েদে নাসাফি, এগুলো আমাদের শরহে আকায়েদে নাসাফি, এগুলো পড়তে হবে তোমাদেরকে। আল ফিকহুল আকবার পড়তে হবে, এগুলোর অনুবাদ হয়েছে, এগুলোর কি হয়ে গেছে? অনুবাদ হয়ে গেছে। তারপর আমাদের আকীদার বই লিখছে আমাদের তানজিম, আমাদের প্রিয় ছাত্র, সে ভালো ভালো বই লিখছে, এগুলো তোমাদের পড়তে হবে, এগুলো তোমাদের জানতে হবে। না হলে তো আমাদের বিপদ, আমাদের কি সামনে বড় কঠিন বিপদ। এই বইগুলো আমাদের পড়তে হবে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহুল মুস্তাফা, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের নির্বাচিত বান্দা এবং ওয়া নাবিয়ুহুল মুজতাবা ওয়া রাসূলুহুল মুরতাদা। মেরাজ হক, ওয়াল মেরাজু হাক্কুন, মেরাজ কি? সত্য। মেরাজ কি? ওয়াল হাউজু হাক্কুন আল্লাযী আকরামাল্লাহু তাআলা বিহি গিয়াসান লিউম্মতি হাক্কুন, হাউজে কাউসার এটা সত্য। ওয়া শাফাআতু হাক্কুন ওয়ালা নুকাফিরু আহাদান মিন আহলিল কিবলা বিযামবিন মা লাম ইস্তাহিল্লুহু। আমরা আমাদের কিবলাপন্থী মুসলমানকে কখনো কোনো পাপের কারণে কাফির বলবো না। একদল আছে পাইকারি ধরে কাফের কাফের ফতোয়া দেয়। এই পাইকারিদের কাফের কাফের ফতোয়া দেওয়া যাবে নাকি? কাফেরকে কাফের বলবো, পাইকারিদের কাফের ফতোয়া দেওয়া যাবে না। অমুকে বলছেন কিলা সিগারে তামরিস, অমুকে বলছেন এই করছে, অমুকে বলছে এই করছে, অমুকে বলছে অমুকে বলছে অমুকে বলছে, কিলা শব্দ দিয়ে তার ব্যাপারে বক্তব্য। হ্যাঁ, যদি কাতিউস সুবুত হয়, কাতিউদ দাল্লাত হয়, এইরকম কোন হালালকে হারাম, হারামকে হালাল মনে করে, তবেই কেবলমাত্র তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে। এত সোজা না। আহারে এক পৃষ্ঠা পড়বা আরেক পৃষ্ঠা পড়বা না, তা তো হবে না। ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতান লা তাফনায়ান আবাদান ওয়ালা তাবিদান। আল জান্নাতু ওয়ান নারু হাক্কুন, জান্নাত এবং জাহান্নাম এগুলো সত্য। জান্নাত জাহান্নাম কি? এবং আমরা যে দোয়া করি, এই দোয়াটাও কবুল হয়। আল্লাহু তাআলা ইস্তাজিবুদ দাওয়াত ওয়া ইয়াকদিল হাজাত, বান্দার দোয়াকে আল্লাহ তাআলা পূরণ করে। এটা আকীদা, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এবং ইন্না দুআ আল আহইয়া লিল আমওয়াত, নিশ্চয় জীবিত ব্যক্তিদের দোয়া, ও সাদাকাতিহিম, তাদের জন্য সদকা করা, এটা মানফাআতুন লিল আমওয়াত, এটা মৃত ব্যক্তিদের উপকারে আসে। আমরা যে ইসালে সওয়াব করি, এটা উপকারে আসে না? এটা আসে না? অবশ্যই আসে। আল্লাহু ইয়াগদাবু ওয়া ইয়ারদা লাকা আহাদিম মিনাল ওয়ারা, আল্লাহ পাক ক্রুদ্ধ হন, সন্তুষ্ট হন, তবে সৃষ্টি জগতের কারোর মতো নয়। আমরা কি ওরকম হব? আল্লাহ তাআলার কোরআন, আল কোরআনু কালামুল্লাহ গায়রু মাখলুকিন, আল্লাহর কোরআনটা এটা আল্লাহর কালাম, এটা কি মাখলুক না গায়রু মাখলুক? কোরআন কি নশ্বর না অবিনশ্বর? কোরআন হচ্ছে অবিনশ্বর। এই কথাগুলো মনে রাখবা, তোমরা ভালো করে মনে রাখবা। যে কথাগুলো আমরা বললাম, যেহেতু আরো অনেক আলেম ওলামা আছেন, তারাও কথা বলবেন, আমরা সবার কথাগুলো শুনবো। আল্লাহ তাআলা আমাদের যতটুকু বলেছি আহলে সুন্নাহ জামাতের আকীদাগুলো তোমরা কোথায় পাবা? যে কিতাবগুলোর কথা বললাম এগুলোতে তোমরা পাবা। ফেরাকের কথা, আল ফারকু বাইনাল ফেরাক, এটা পড়বা।
তারপরে শরহুল মাওয়াকিব পড়বা, তারপরে আত তাফসীর ফিদ্দিন এটা পড়তে পারবা। এগুলোর অনুবাদ হচ্ছে